ঘাসফড়িং ঝিঝি পোকা আছে না, এইসব প্রাণী কেমনে মারা যায় জানেন? এটা তো বুড়া হয়ে মারা যায়। আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর। এই ঝিঝি পোকার পেটে একটা কৃমি ঢোকে, নাম হইতেছে হর্স হেয়ার কৃমি, মানে ঘোড়ার চুলের কৃমি। লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী কৃমি, সাধারণত পোকামাকড়ের ভেতরে বড় হয়। এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয়, এটা মনে রাখেন, আমরা ফিরে আসবো এই জায়গায়। তো এই ঝিঝি পোকা এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে, তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে ঝিঝি পোকা। এই ডিমটা ঢোকার পরে ঝিঝি পোকার পেট ভেদ কইরা শরীরের ভিতরে ঢুকে যায়। সেখানে আস্তে 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 বড় হইতে থাকে, শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে। ঝিঝি পোকার শরীরের ভিতরে প্রায় পুরা জায়গা দখল করে নেয় এই কৃমিটা। এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য ঝিঝি পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায়। তো ঝিঝি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয়। ঝিঝি পোকা ধীরে ধীরে দুর্বল, অপুষ্ট, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, অসুস্থ শরীর, দূষিত রক্ত হয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি ঝিঝি পোকার মাথা, মগজ নিয়ন্ত্রণ করে, চিন্তা নিয়ন্ত্রণ করে, মাইন্ড কন্ট্রোল করে। কিভাবে? এই কৃমি ঝিঝি পোকার স্নায়ুতন্ত্রে একটা রাসায়নিক সংকেত দেয়, এটাকে বলে, ডাক্তারি ভাষা বলে নিউরোঅ্যাক্টিভ কম্পাউন্ড। ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে, ঝিঝি পোকা পানিকে ভয় পায়, কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে পানি এলায় চলে, কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য। তারপরে পানিতে ঝাঁপ দেয়, ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায়। তখন ওই কৃমি ঝিঝি পোকার পাছা ফুইরা বের হয়ে আসে, ঝিঝি পোকা মারা যায়, আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায়। ঝিঝি পোকা হইতেছে বিএনপি, আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি, সেকুলার, সেন্ট্রিস্ট, লিবারাল, ডেমোক্রেট কৃমি। যেমন ওয়াকারের পথবালক তাসনিম খলিল, এরা ঢুকিছে, এরা সেই কৃমি বিএনপি ঝিঝি পোকার মধ্যে ঢুকিছে। আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউরোঅ্যাক্টিভ কম্পাউন্ড, সেই ইন্ডিয়ান ন্যারেটিভ, যেটা দিয়ে আওয়ামী লীগ আর ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে, আমার কথা না, এটা বিএনপির নেতার কথা, বড় নেতার কথা, আলতাফ ভাইয়ের কথা শুনেন। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে, 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এখন বিএনপি ঝিঝি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে। আগামী নির্বাচনে ভরাডুবি হইলে বিএনপির পাছা ফাইটে আওয়ামী লীগের কৃমি বাইর হয়ে আসবে পরিপুষ্ট হইয়া। বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে, বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে। এইভাবে, ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল, তার মধ্যে থেকে আওয়ামী লীগ বাড়াইছিল। এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই। বিএনপি শেষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট। আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে, না হলে বিএনপি ঝিঝি পোকার পেট থেকে বাইরে হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে। এইটাকে কি আমরা হইতে দেব? কখনোই না। এইটাকে আমাদের থামাইতে হবে, বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে। এটাই জুলাই, এটাই 2024-এর বর্ষা বিপ্লবের শিক্ষা। আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ।